তো দর্শক হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি এই 3 নাম্বার ক্লাসের হচ্ছে কি কিছু অংশ হচ্ছে কি প্রথমে আমরা হচ্ছে কি দিয়েছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশটা হচ্ছে কি যে বিষয়টি ছাড়া গেছে সেটা হচ্ছে গবাদি পশু। দর্শক হচ্ছে যখন আপনারা ইঞ্জেকশন করবেন, ইঞ্জেকশনের মধ্যে হচ্ছে কি গবাদি পশু হচ্ছে কি মাংস পেশি ইঞ্জেকশন করতে হবে, তারপর হচ্ছে কি চামড়া নিজে ইঞ্জেকশন করতে হবে, শিরায় ইঞ্জেকশন করতে হবে। শিরা বলতে হচ্ছে যেটা হচ্ছে আপনার শিরা বলতে আপনার রগ বা হচ্ছে ভেন যেটাকে বলে। তারপরে দর্শক হচ্ছে ওলানে ওষুধ প্রয়োগ করা যায়, শ্বাসনালীতে ইঞ্জেকশন ব্যবহার করা যায়। তারপর দর্শক হচ্ছে যৌনিতে বা হচ্ছে কি জোড়াইতে হচ্ছে কি ইঞ্জেকশন পুশ করা যায়। তো আপনারা এগুলাতে ইঞ্জেকশন পুশ করতে পারেন। তারপর দর্শক হচ্ছে ওষুধ খাওয়ানোর মধ্যে হচ্ছে মানে ওষুধ খাওয়ানোর মাধ্যমে হচ্ছে খাওয়ানোটা, এটা হচ্ছে কি মুখ দিয়েই খাওয়ানো যায়। আর সেটা হচ্ছে দর্শক ওষুধ হচ্ছে যে কোনো হচ্ছে খাবারের সহিত হচ্ছে মিশিয়ে খাওয়ানো যায়। তারপর হচ্ছে ট্যাবলেট বা বড়ি হচ্ছে কি কলার পাতাতে হচ্ছে কি মানে মুড়িয়ে খাওয়ানো যায়। তারপরে দর্শক চিটা গুড় বা হচ্ছে মানে চিটা গুড় দিয়েও হচ্ছে কি ওষুধ খাওয়ানো যায়। তারপর হচ্ছে কি বোতলের সাহায্যে ওষুধ হচ্ছে কি খাওয়ানো যায়। তারপরে দর্শক হচ্ছে অনেক সময় হচ্ছে কি যে কোনো হচ্ছে কি মিষ্টি ফলের সাথেও বা হচ্ছে মিষ্টি যে কোনো জিনিসের সাথে হচ্ছে কি ওষুধ খাওয়ানো যেতে পারে। তারপর দর্শক হচ্ছে ওটা হচ্ছে আপনার ওষুধ যেটা হচ্ছে আপনার খাওয়াবেন, এখানে হচ্ছে কিন্তু হচ্ছে প্রথমে আমরা বলছিলাম খাওয়ানো। তো হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে হচ্ছে ওষুধ ভিতরে প্রবেশ করা যায়। তারপর হচ্ছে কি বহিদেশে মানে হচ্ছে কি মানে লাগানো কীভাবে হচ্ছে কি মানে শরীরের মধ্যে হচ্ছে ওষুধ লাগানোর মাধ্যমে হচ্ছে কি রোগ হচ্ছে সেরে যায়। সেটা হচ্ছে লোশন আপনি ব্যবহার করতে পারেন, বা হচ্ছে গুঁড়া ওষুধের মাধ্যমে, বা মলম জাতীয় হচ্ছে মলমের মাধ্যমে হচ্ছে ওষুধ লাগাইতে পারেন। তো হচ্ছে লোশন বা হচ্ছে গুঁড়া ওষুধে হচ্ছে কি গুঁড়া অনেক সময় হচ্ছে কাটা, যেগুলো হচ্ছে কি বাইরে কাটা যায়, তো এগুলোতে লাগাইতে পারেন। তারপর হচ্ছে মলমও হচ্ছে কি লাগাইতে পারেন। তো দর্শক গবাদি পশুকে ইঞ্জেকশন করার সময় অবশ্যই সুচ, সিরিঞ্জ বা হচ্ছে এগুলো হচ্ছে কি আপনার একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়াটাই ভালো। আর গরম পানি দিয়ে ধুইলে হচ্ছে কি একটু ভালো দেখা যায়। তো দর্শক হচ্ছে মাংসপেশি মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার যখন গবাদি পশুকে যে মাংসপেশিতে আপনারা ইঞ্জেকশন করবেন, সংক্ষেপে এটাকে বলে IMI। তো হচ্ছে আপনারা দর্শক হচ্ছে যে বিষয়টি হচ্ছে কি লক্ষ্য করবেন। তো দর্শক হচ্ছে আমি আপনাদের হচ্ছে কি সুবিধার জন্য হচ্ছে কি এখানে হচ্ছে কি হচ্ছে ভিডিওর মাধ্যমে হচ্ছে কি দেখা দিচ্ছি যে আসলে গবাদি পশুর হচ্ছে আপনার গবাদি পশুকে হচ্ছে কি আপনার কোথায় কোথায় ইঞ্জেকশন করবেন। যেমন হচ্ছে কি মাংসপেশি, যেমন হচ্ছে কি মাংসপেশি, যেমন হচ্ছে কি মাংসপেশিতে হচ্ছে কি আপনার হচ্ছে কি মানে ইঞ্জেকশনটা পুশ করবেন। তো হচ্ছে যেসব জায়গায় মাংসপেশি বা হচ্ছে পুরুষ সেসব জায়গায় ইঞ্জেকশন দিতে হবে। যেমন হচ্ছে কি গুলিয়াল বা হচ্ছে পাচার মানে হচ্ছে পেশি, উরুর বেশি বা হচ্ছে সন্ধির বেশি, মানে এগুলাতে গরুর বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে কি এই যে মাংসপেশি হচ্ছে এটাই হচ্ছে কি এটা একটা গরু, কিন্তু এটা একটা গরু, এই যে গরুর এই জায়গাগুলো হচ্ছে কিগুলো হচ্ছে মাংসপেশি। তো এই জায়গাগুলোতে আপনারা কি ইঞ্জেকশন দেবেন, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল আমি আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়ে থাকে দর্শক। তো এই হচ্ছে মাংসপেশি, তো এটা হচ্ছে মাংসপেশি। তারপরে দর্শক হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি আপনার মানে চামড়ার নিচে কোথায় ইঞ্জেকশন করবেন। তো হচ্ছে এই যে চামড়ার নিচে এখানে হচ্ছে দেওয়া আছে চামড়ার, এখানে হচ্ছে কি টান দিয়ে, এখানে হচ্ছে টান দিয়ে, এখানে হচ্ছে কি আপনার সুই পুশ করা। তারপর আমরা আপনাদের হচ্ছে কি প্র্যাকটিক্যাল হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে চামড়াতে হচ্ছে কখন হচ্ছে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, আমরা আপনাদের হচ্ছে কি একদম ভিডিওর মাধ্যমে হচ্ছে কি সরাসরি ওটা দেখাই দেবো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো দর্শক এই যে চামড়ার নিচে এই জায়গাগুলো তো হচ্ছে কি এই যে মাংসপেশি এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কি মাংসপেশি, এগুলো হচ্ছে মাংসপেশি। আর হচ্ছে শিরা ইঞ্জেকশন এখানেও দিতে পারেন। এখানে হচ্ছে কি আপনার হচ্ছে বড় যেটা ভেনটা আছে মানে এখানে হচ্ছে কি আপনারা ইঞ্জেকশনগুলো দিতে পারেন। তো দর্শক হচ্ছে আপনার শিরা ইঞ্জেকশন এটা হচ্ছে কি বলে দিলাম। তো হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি মানে মাংসপেশি হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে কি এটা হচ্ছে চামড়া আর এটা হচ্ছে মাংসপেশি, এটা হচ্ছে চামড়া এটা হচ্ছে মাংসপেশি, আর এর মধ্যে হচ্ছে কি রোগ নির্ণয় করে হচ্ছে কি শিরার মাধ্যমে হচ্ছে কি ইঞ্জেকশনগুলো দেওয়া যায়। তারপরে দর্শক এটা হচ্ছে যে মাংসপেশি হচ্ছে কি মুরগির একটা রানের মাধ্যমে ইঞ্জেকশনটা দেওয়া আছে। তো দর্শক হচ্ছে আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি আপনার গবাদি পশুর হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কি কীভাবে ইঞ্জেকশন দেওয়া হয়, তো এইভাবে হচ্ছে কি কিন্তু কি বলা আছে। তো যাই হোক, তারপর হচ্ছে কি
তো দর্শক হচ্ছে এগুলো তো হচ্ছে আপনার যে মাংসপেশি, তারপর হচ্ছে আপনার শিরা, এটা বললাম। তারপর হচ্ছে কি গলার শিরা বা হচ্ছে জগুলার ভেইন যেটাকে বলে। তো হচ্ছে শ্বাসনালীর দুই পাশেই মানে শ্বাসনালীর মানে ওই জায়গাতে হচ্ছে কি এদের হচ্ছে কি অবস্থান। তো দর্শক এই যে আমি হচ্ছে কি আপনাদের হচ্ছে কি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এই যে জগুলার ভেন থাকে এখানে, জগুলার ভেন থাকে এইখানে, মানে এখানে হচ্ছে কি বড় দুইটা হচ্ছে আপনার হচ্ছে ভেন আছে, একটা এদিকে একটা ওইদিকে। তো হচ্ছে এই ভেনটা কীভাবে ধরতে হয় আমরা আপনাদের হচ্ছে কি প্র্যাকটিক্যালের মাধ্যমে হচ্ছে কি দেখাই দেব। তো দর্শক হচ্ছে ভেনে যখন হচ্ছে কি আপনার সুই ডুবাবেন বা হচ্ছে সুই পুশ করবেন, অবশ্যই হচ্ছে কি আগে রক্ত হচ্ছে কি মানে দেখে তারপর হচ্ছে কি আপনার রক্তের লাইন ঠিক আছে কি না এই পর্যন্ত দেখে তারপর হচ্ছে কি আপনারা সুই পুশ করবেন। তারপরে দর্শক হচ্ছে পায়ের শিরা, সেখানেও পায়ের শিরা আছে, ওলানে ওষুধ প্রয়োগ ওটাও করা যায়। তারপর হচ্ছে কি যৌনিতে, জোড়াইতে অনেক সময় হচ্ছে কি গবাদি পশুর জোড়াইয়ের বিভিন্ন অংশ হচ্ছে কি আপনার হচ্ছে পচা বা হচ্ছে গবাদি পশুর ওখানে হচ্ছে কি রোগ হয় বা হচ্ছে অনেক সময় পোকা তৈরি মানে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার জোড়াইতে হচ্ছে কি ওষুধ ডুবাই দিয়ে আপনার চিকিৎসা মানে করা যায়। তো দর্শক এই হচ্ছে আমাদের ক্লাস। তো দর্শক কেমন হলো আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনায় বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।